আপনাদের যখন পেয়ারা গাছ ছিল আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন। আমরা তো ভোট দিবই অবশ্যই, ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না। আমরা ভোট দিব আমাদের এই 15-16 আসনে 17 আসনের সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন, কারণ আমরা জনগণ অনেক ভুক্তভোগী। তাহলে আপনি যখন এখানে থাকেন এখানকার তাহলে মূল সমস্যা কি? অন্যরা যা বলছে সেটাই মূল সমস্যা, পুনর্বাসন? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা বল, ওকে পেয়ারা ঠিক আছে। খাইছি আপনাদের কাছে। ঠিক আছে, ওই পেয়ারা যেটা খাইছেন আমার গাছ থেকে নিয়ে আমাকে 2টা পেয়ারা দিয়ে যাবেন, ঠিক আছে? গাছ লাগাবেন আপনি। শান্তি আপা, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আপনাকে সেদিন দেখলাম যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে এটা পেয়ারার সম্বন্ধে যে চুরি করে খেয়েছেন, আপনি তো সুন্দরভাবে কথাটা তো অনেক দেশবাসী দেখছে এবং আপনি তার কাছে ক্ষমা চেয়েছেন। জি এটা বহু বড় দৃশ্যমান। আপনি যে সত্য কথাটা ওনাকে বললেন, আপনিও বলছেন যে ক্ষমা করে দিয়েন। হুম। তো আপনি কি ভবিষ্যতে এই কমিশনার পদে দাঁড়ানোর কোনো ইচ্ছা আছে আপনার? আপনি সুন্দর কথা বলছেন, কিন্তু ভাই আমার যদি ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত দল আমার চেয়ারম্যান। চেয়ারম্যান তারেক ভাই যদি আমাকে সিলেক্ট করে হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমার কোনো আপত্তি নাই। হ্যাঁ। কিন্তু যদি সিলেক্ট করে তাহলে আমার ইচ্ছা আছে যে দেশের জন্য, দেশবাসীর জন্য আমি ইনশাল্লাহ কাজ করে যাব। কারণ দেশনেত্রী খালেদা জিয়া একটা মরহুম, ওনাকে আল্লাহ বেহেশত নসিব করুক, ওনার জন্য এবং ধানের শীষের জন্য, এবং তারেক ভাই আমাদের ভারপ্রাপ্ত এই নেতা, ওনার জন্য আমি দেশের জন্য আমি সুন্দর মতো আমি কাজ করতে চাবো তো এবং এটা খুব ভালো কথা বলছেন। হুম, আমি আশা করি আপনার এই কথা যেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের বিএনপি নীতি নির্ধারক হুম, যেন মূল্যায়ন করে। কারণ আমি জানি আপনার এক ভাই বোধহয় বিএনপি করতে গিয়ে আহত হয়ে রয়েছেন। হুম, সেটাও আমি জানি। এখন উনি তো যেহেতু রাজনীতিতে প্রকাশ্যভাবে ওইভাবে যোগাযোগ করতে পারবে না। তার স্থলে আপনি যেহেতু আছেন ভাই এবং আপনার বিএনপির ভারপ্রাপ্ত আমাদের চেয়ারম্যান এবং বেগম জিয়ার সম্বন্ধে আপনি যে কথাগুলো বলছেন, আমি আশা করি দোয়া করব আপনি আমাদের তারেক জিয়া এবং ওনার আম্মা আমাদের সাবেক চেয়ারম্যান খালেদা জিয়া এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জন্য আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ যেন আপনার সেই মূল্যায়নটা হয়। আমি ইনশাআল্লাহ আমার চেয়ারম্যানের কাছে দাবি রাখছি আপনাকে যেন উনি মূল্যায়নটা করে আপনি সেই আমাদের খালেদা জিয়ার আদর্শকে এবং ওনার ধারণকে ধরে রাখলে ইনশাআল্লাহ আপনার মূল্যায়ন হবে। এইটা আপনার কাছে আমি আশা রাখছি। ঠিক আছে, ইনশাল্লাহ। ভালো থাকেন। হুম, হুম। ইনশাল্লাহ আমি চেষ্টা করব, আপ্রাণ দিয়ে চেষ্টা করব। যদি আমি সিলেক্ট হই আমি দেশের জন্য সৎভাবে এবং বিগত দিনগুলাতে যেমন মানুষদেরকে, ভালো ভালো মানুষদেরকে হিরোইন ধরাই দিয়ে মামলা ধরাই দিত, স্টুডেন্টকে লাইফ নষ্ট করতো, অনেক কিছুই 17 বছরে দেখছি। কিন্তু এই বিগত দিনগুলা আমার ভিতরে অনেক দুঃখ এবং অনেক কিছু আমার হৃদয়ের মধ্যে জমা ছিল। তো তারেক ভাইয়ের সাথে যখন স্টেজে গিয়ে কথা বলছি তখন আমার বুক ভরা কান্না ছিল। কারণ কান্নায় এতই জর্জরে ছিলাম যে আমি ভাবি নাই যে কখনো এই ভাইয়ার সাথে আমার কখনো মুভ হবে, কখনো দেখা করতে পারবো, মনের কথা বলতে পারবো। কিন্তু আমি শর্টকাটে যতটুকু পারছি আমি মনের কথাগুলো বলছি। কিন্তু এই 17 বছরে আমরা অনেক নির্যাতিত ছিলাম, যা আমার এখন বলতে গেলে আমার চোখ দিয়ে পানি এসে পড়ে। আমি বলতে পারছি না, এমন অবস্থায় চলে যাই এক এক সময়। না, আপনি শতভাগ সত্য কথা বলছেন। জি এই যে ১৬ কোটি মানুষ এই দেশের জি এই ১৭ বছর কিভাবে হুম, ফ্যাসিস্ট সরকার হুম, নির্যাতিত করেছে সেটা জাতি দেখতে পাচ্ছে। হ্যাঁ এবং আমাদের চেয়ারম্যান লন্ডনে থাকলেও উনি সবসময় এই দেশবাসীর জনগণের জন্য সবসময় উনি খোঁজ খবর রাখতেন। অলওয়েজ সবসময় উনি এইগুলো দেখতেন এবং কষ্ট পাইতেন। জি তারপরে উনি বাইরের থেকে নেতাকর্মীদেরকে প্রতিনিয়ত এই খবরগুলো নিয়ে ওনাদেরকে নির্দেশ দিত যে এদেরকে খেয়াল রাখেন। জি তো এটা ইনশাআল্লাহ আপনি আশা করি সৎভাবে এবং এইগুলো অন্যায়ের বিরুদ্ধে জি সৎভাবে চলার করবেন। ইনশাআল্লাহ আমি আশা করি আপনার মূল্যায়ন হবে। আপনি ভালো থাকেন। ইনশাল্লাহ ধন্যবাদ। দোয়া করবেন। দেশবাসীর কাছেও আমার আবদার, যদি ওনারা আমাকে পছন্দ করে যে না উনি একটা আপনি যোগ্য আরো প্রার্থী। হুম, হ্যাঁ, আপনি শুনছি যে ছোটবেলায় কি ওনাদের পাশে আপনাদের বাড়ি ছিল? ছোটবেলায় খেলাধুলা আমাদের করছেন? বাসা যেখানে, তার আগে তো এত গার্ড ছিল না, আচ্ছা। ক্যান্টনমেন্টে ইজিলি ঢুকা যাইতো। হুম, তো মইনুল রোডে
বেগম খালেদা জিয়া মরহুম, তার বাড়ি ছিল এবং ছোট সংসার ছিল, তার 2 ছেলে নিয়ে সেখানে থাকতো। কিন্তু ওনাদের যে খেলার মাঠ এবং চারিদিকে যে একটা খোলামেলা মুক্ত জায়গা ছিল, সেখানে অনেক গাছ, পেয়ারা লাগানো গাছ ছিল। তো ডাল ওয়ালের এই পাশে পড়তো, ও পাশে পড়তো। তখন ছোটকালে আমরা খেলতে যাইতাম ওই এলাকায়। তো খেলতে গেলে তখন মাঝে, মাঝে ওই পেয়ারা কচকচার দিকে নজর পড়তো। তখন আচ্ছা, আমি আচ্ছা, পেয়ারা না বইলা অনেক খাইছি। আচ্ছা, আচ্ছা। এটা একদম বলবো আমি হ্যাঁ, হ্যাঁ, সবসময়। হ্যাঁ, যাক ওনার এইজন্য কাছে আমি ঋণী ছিলাম। হ্যাঁ, আমি স্টেজে গিয়ে আগে তার কাছে ক্ষমাটা চেয়ে হ্যাঁ, নিলাম। ওনার কাছে ক্ষমা চেয়েছেন। জি, উনি দয়াবান মানুষ। আপনি খোলা মনে বলছেন। জি, ইনশাআল্লাহ উনি তো সবসময় ক্ষমা মানুষ, হুম, বুঝছেন? জি, এবং আর পাশাপাশি আরেকটা জিনিস আমারও সৌভাগ্য হয়েছিল বেগম খালেদা জিয়ার বাসায় ২-১ বার গিয়েছি। হুম, এত বড় সুন্দর বাড়ি ছিল, অনেক বড় বাগান। হুম, কিন্তু আমার কাছে সেই কথাটা আজও মনে পড়লে চোখের থেকে পানি বের হয় হুম, যে তো কিভাবে উনার হাসব্যান্ডের নামে বরাদ্দকৃত যে জমিটা ছিল জি, ওইটা সহকারে উনাকে কান্না করে কিভাবে বের করলো ওটা দেশবাসী কাঁদছে দেখে। হ্যাঁ, সাথে আমরাও কাঁদছি। জি, আমাদের মহাসচিব হুম, এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব জি, উনি পর্যন্ত বারবার কাঁদছে ওনাকে যেভাবে বাড়ি থেকে তাড়ানো হয়েছে। জি, একটা মানুষকে এভাবে বের করে না বলি ৩ বার প্রধানমন্ত্রী। হুম, উনার যে কষ্ট এটা কিন্তু দেশবাসী দেখছে। জি, এই কষ্ট ধারণ করে আজকে প্রতিফলিত হয়েছে এই হুম, ফ্যাসিস্ট সরকার। এত যে অন্যায় হয়েছে এই অন্যায়ের বিষয়ে আজ পর্যন্ত তারা একটু নত স্বীকার করে না। হুম, এটা তো ঠিক না। অন্যায় তো অনেক ওনারা করেছে নাকি করে নাই? হুম, তাইলে এটার কোনো উত্তর নাই। হুম। অবশ্যই দেশবাসী জানতে চায়। দেশবাসীর কাছেই উত্তর, দেশবাসীর কাছেই সব আছে। জি, এখন জি, জি। আল সময়ের অপেক্ষা। আল্লাহ যদি আমাদেরকে হ্যাঁ, বিএনপির ক্ষমতায় আসে, হ্যাঁ। ইনশাআল্লাহ আশা করি আমরা প্রতিহিংসার রাজনীতি করব না। কিন্তু কথা হইলো দেশটাকে আমাদের গড়াইতে হবে। জি, জি, জি। মানুষকে গড়াইতে হ্যাঁ, হবে হ্যাঁ, হ্যাঁ। এবং সঠিকভাবে অনেক মানুষ আছে ভুক্তভোগী, অনেক মানুষের ঘরে, ঘরে অনেক নির্যাতিত অনেক মানুষ আছে যে তারা সর্বহারা হয়ে গেছে। এখন তাদেরকে আমরা যে যত্ন করে এবং সাপোর্ট করে যেভাবে পারি আমরা জনগণকে আমরা একটু শিথিল নিয়ে আসতে হবে। জি, জি, জি। এটাই যাক আমার আশা। যা হোক আপনার যেন আল্লাহ এটা কামিয়াব করে। আমি আপনার জন্য দোয়া করি। ইনশাআল্লাহ। আমি তো মনে করেন আমি তো একজন সাধারণ বিএনপির কর্মী জি, এবং বংশাল থানার আগে আমাদের কোতোয়ালি থানা ছিল। জি, আমার তখন আমরা পুরানো কোতোয়ালি থানার নেতা ছিলাম, জি, কর্মী ছিলাম। জি, আমাদের তখন আমাদের আকমল ভাই ছিল, আমাদের সভাপতি সাইফুল ছিল, এই মাইনু মোহন এরা ছিল। আর বাকি এরা তেজু যারা ছিল এদের সাথে আমি রাজনীতি আমার সৌভাগ্য হয়েছিল জি, ৭ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান জি, যখন সিপাহী বিপ্লবে ক্ষমতা ধারণ করেছিল, আমি আমার এক বন্ধু বসির আজও জীবিত আছে। আমরা সবাই বিএনপি করি। হুম, ওই ট্রাকের সাথে মিছিলে বাইর হওয়ার থাকার আমার সৌভাগ্য হয়েছিল। সেই সময় এক ক্রান্তিকাল ছিল দেশ। সেই জি, সময় আমাদের শহীদ রাষ্ট্রপতি এই দেশের হাল ধরেছিল বলে দেশের সার্বভৌমত্ব রক্ষা করেছে, দেশবাসীকে নিরাপত্তা দিয়েছে, সুন্দরভাবে দেশ চালাইয়েছেন এবং ইসলামী রাষ্ট্রর জন্য উনি সারা পৃথিবীর মধ্যে একটা সফল রাষ্ট্রপতি ছিলেন। জি, এবং পাশাপাশি আমাদের বেগম খালেদা জিয়া যে পড়াতো আমাদের খালেদা জিয়া উনি যখন ৯১-তে ক্ষমতা ধরেন তখন ওই ক্রান্তিকাল ছিল এই দেশে। উনি তখন এই দেশকে ধরে রক্ষা করেছেন এবং এই দেশের সার্বভৌমত্বকে রক্ষা করেছেন, দেশবাসীকে শান্তি দিয়েছেন, সুন্দরভাবে দেশ চালাইছেন, জনগণের কাছে মন জয় করেছে। এত সাপোর্ট এত সমর্থন কিভাবে হয়েছে বিএনপির আর খালেদা জিয়ার এবং শহীদ জিয়ার তারেক জিয়ার? উনি নিশ্চয়ই দেশবাসীর জন্য জনগণের জন্য ভালো কাজ করেছে বলে আজকে মানুষ তাকে ভুলতে পারে না হুম, এবং মৃত্যু আগ পর্যন্ত কেউ ভুলতে পারবে না। ওনার আদর্শ থাকবে। আশা করি আমাদের চেয়ারম্যান তারেক জিয়া সফলভাবে দেশ চালাবে, অন্যায়ের বিরুদ্ধে থাকবে, অন্যায়কে সাপোর্ট দিবে না। আর যারা মিথ্যা অপবাদ দেয়, যারা বিএনপি নামে ট্যাগ দেয়, এগুলা যারা অন্যায়ভাবে বলে সেটা তো অন্যায়, যেটা সত্য। আশা করি আমাদের চেয়ারম্যান শক্ত হাতে এগুলা দমন করবে ইনশাল্লাহ, আমি আশা রাখি। আলহামদুলিল্লাহ। এবং আমি চাই যদি আমাকে আমার এলাকায় আমি ওনার দোয়া করি। আমি আমার নেতা ছিল সাদেক হোসেন খোকা ভাই, উনি মারা গেছেন। ওনাকেও এই কষ্ট করে উনি বহুদিন লন্ডনে ছিলেন, আসতে পারেন এই দেশে হুম, আমেরিকায়। জি, তো উনি থাকার পরে বহু কষ্ট করে ওনার যে মৃত্যু জানা যায় যে লোক হয়েছিল, আমিও হ্যাঁ গিয়েছিলাম। হুম, আমি আমার সৌভাগ্য হয়েছে। যাও, আমি ওনার ছেলে
ইশরাক ইঞ্জিনিয়ার দাঁড়াইছেন, ইনশাল্লাহ বহু ভোটে নির্বাচিত হবে, সৎ বাবার ছেলে, সৎ ছেলে। আমি ওনার জন্য আজকেও ভুলতে পারি না আমার খোকা ভাইকে। ওনার আদর্শকে ধারণ করে আমি রাজনীতির আজও সক্রিয়। আমি কি পাইছি না পেয়েছি সেটা না, দল যদি আমাকে মূল্যায়ন করে সেটা আছে। আমি সৎভাবে মৃত্যু আগ পর্যন্ত ইনশাল্লাহ বিএমপি করে যাব। আমি পরিশেষে আমার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ওনার জান্নাতবাসী হোক কামনা করি, দোয়া করি। আমাদের খালেদা জিয়া ওনার জন্য দোয়া করি। আমাদের আরেক ওনার ছেলে, ছোট ছেলে তার কোকোর জন্য দোয়া করি, আল্লাহ ওনাদের বেস্ট নসিব করুক। আমার তারেক জিয়ার যেমন সফলভাবে দেশ পরিচালনা করতে পারেন, আমরা সবাই ইনশাআল্লাহ, আপনারা সবাই ওনার শক্তিশালী। আরেকটা বিষয় আমার বলার না বললেই নয়, আমাদের দেশে উনি আমাদের চেয়ারম্যান বলেছে বোর্ড মেকানিজমের কিন্তু পায়তারা চলছে। আমি কিন্তু টকশো প্রতিনিয়ত দেখছেন। সেদিন আমি আমার আজিজ ভাই শ্রদ্ধার সাংবাদিক এবং আমি গোলাম রহমান রুমি ভাই যে বলছেন যে এই দেশে মেকানিজম চলছে ভোটের, এটা আমি চেয়ারম্যান সাহেবকে এবং আমাদের বিএনপি নেতাকর্মীর কাছে আহ্বান রাখবো, ভোরবেলা থেকে সারাক্ষণ এই ভোট গণনার মধ্যে পাহারা দিতে হবে আমাদেরকে। এই যে ভোটের যে এই যে একটা গণভোটের সৃষ্টি হয়েছে, এখানে 2-3 দিন লাগবে। এখানে কিন্তু আমাদের বহু ভয় এবং চিন্তার বিষয়। আমি আশা করব দেশবাসী যারা বিএনপির সমর্থক, যারা আদর্শ আমাদের চেয়ারম্যানের কথা খেয়াল রাখবেন। ইনশাআল্লাহ বিজয় আমাদের আসবে। এই সুযোগটা যেন তারা না নিতে পারে। পরিশেষে আপনাদের দেশবাসী এবং আমার চেয়ারম্যানের দোয়া রেখে সবার কাছে বিদায় জানাচ্ছি। সালাম আলাইকুম, ধন্যবাদ।